বলা যায় যে কোনো এক কলমের খোঁচায় $14 বিলিয়ন রপ্তানি আয় হাওয়া হয়ে গেল। ইপিবির এই ভুল সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আজ বলেন ইপিবির দেয়া রপ্তানি তথ্যে কোনো ভুল ছিল না, সমন্বয়ের অভাব ছিল। সত্যি কি তাই? এই নিয়ে আলাপে যাব। বিস্তারে আজ যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমইএ। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনা। হিসেবে রপ্তানি আয় কমে গেল $14 বিলিয়ন। ইপিবির এই ভুল সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। আসলে এই ভুলটি কোথায় হয়েছিল, একটু বিষয়টি বিস্তারিত জানতে চাই। ইপিবি কখনো রপ্তানির তথ্য কিন্তু ইপিবির কাছে থাকছে না। ইপিবি এনবিআর এর কাছ থেকে প্রতি মাসে তাদের এসআই কোটা ওয়ার্ল্ড থেকে এই রপ্তানির তথ্যটা পেয়ে থাকে, অর্থাৎ এনবিআর রপ্তানির তথ্যটা সরবরাহ করে থাকে। তো আমরা 2022 সালে নভেম্বর মাসে যখন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রপ্তানির একটা ফিগার দেয় $5.09 বিলিয়ন, তখনই কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম সেদিন যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে আমরা জানি না, এবং আমাদের যে ইউডির হিসাবের সাথে এর হিসাব মিলে না। তখন থেকে প্রতি মাসেই কিন্তু আমি এটার প্রতিবাদ করে আসছি, এবং এই যে রপ্তানি ফিগার প্রতি মাসে এনবিআর আর বাংলাদেশ ব্যাংক ইপিবি এনবিআর এর সূত্র ধরে তারা বলেছে যে $5 বিলিয়ন উপরে রপ্তানি, সেটাকে আমরা সবসময় দ্বিমত পোষণ করেছি। এবং বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ যে বাংলাদেশ ব্যাংক অবশেষে এটাকে বের করেছে যে রপ্তানির তথ্যে যে ভুল ছিল সেটাকে আইডেন্টিফাই করে যেটা পেয়েছে এনবিআর এসআই কোটা ওয়ার্ল্ডে যখন তথ্যগুলি সন্নিবেশ করে অর্থাৎ এন্ট্রি দেয়, তখন সেখানে কোথাও ডাবল ট্রিপল এন্ট্রি দিয়েছে। এবং ইপিবির আমাদের উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে ইপিবির তথ্যে ভুল ছিল না, ইপিবির তথ্যে ভুল ছিল না, কারণ ইপিবি তো তথ্য পেয়েছে এনবিআর এর কাছ থেকে, সেই তথ্যে ভুল ছিল এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে সংশোধন করেছে। এবং সংশোধন করেছে বিধায় আমরা মনে করি যে আমরা বড় ধরনের একটা দায় থেকে মুক্তি পেয়েছি। মুক্তিটা কি? এতদিন বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমরা $12 বিলিয়ন, $9 বিলিয়ন, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে যে আমরা এক্সপোর্ট প্রসিড বাংলাদেশে রিপাট্রিয়েট আনিনি। আবার কেউ কেউ বলেছেন যে আমরা আমাদের রপ্তানি বিল না এনে দেশের ফরেন কারেন্সি পাচার করেছি। এই যে এত বড় একটা দায় বা ক্লেইম এতদিন আমাদের রপ্তানিকারকদের উপর ছিল, সেটা অন্তত বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করেছে, সেই জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে ইপিবির রপ্তানি তথ্যে আসলে ভুল ছিল না, শুধু সমন্বয়ের অভাব ছিল। কিন্তু গতকাল কিন্তু পোশাক খাতের বেশ কিছু সংস্থার কিন্তু বেশ কিছু দাবি আমরা দেখেছি, সেখানে কিন্তু তারা বলেছিল যে মিথ্যে বা ভুল তথ্য দিয়ে আসলে রপ্তানির একটি আনুমানিক চিত্র আসলে দেখানো হয়েছে নানা কারণে, নানা বিষয় নিয়ে। উনি ব্যাপারটাকে বেশ হালকা করে দেখছেন, বিষয়টা কতটুকু? না, আজকে কিন্তু আমি কিন্তু ওই প্রোগ্রামে ছিলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন ইপিবির তথ্যে ভুল ছিল না, এই কথা কিন্তু তিনি বলেন নাই। ভুল ছিল, সমন্বয়ের অভাব ছিল, এটাও বলেছেন। ভুলও ছিল, ভুলটা কেন হয়েছে সেটা বলেছেন যে সমন্বয়ের অভাব ছিল, অর্থাৎ সেখানে ডাবল ট্রিপল এন্ট্রি হয়েছে, এই কথা উনি কিন্তু বলেছেন সেখানে। তো সমস্যাটা ওই জায়গাতেই হয়েছে যে ডাবল ট্রিপল এন্ট্রিটা কারা দিয়েছে কিন্তু এনবিআর, এবং এনবিআর এর এসআই কোটা ওয়ার্ল্ড থেকে কিন্তু ইপিবি এই তথ্যটা সংগ্রহ করে থাকে। শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই, সঠিক তথ্য এবং ডিটেইলড রপ্তানি তথ্য সংকলন করতে বিজিএমইএ এবং বিকেএমইএ সহ সংগঠনগুলো আসলে এই মুহূর্তে কি করতে পারে বা কি করার রয়েছে বলে মনে করেন? আসলে এই যে রপ্তানির যে তথ্য, একুরেট তথ্যটা কিন্তু আমরা মনে করি যে এনবিআর এর এসআই কোটা ওয়ার্ল্ডে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সঠিক তথ্যটা থাকে। কেন থাকে? আমাদের প্রত্যেকের যে কোনো এক্সপোর্টের বিপরীতে যখন আমরা এক্সপোর্ট প্রসিড করি, এক্সপোর্টটাকে যখন পাঠাবার জন্য করি, তখনই আমাদের কিন্তু একটা ইএক্সপি ফর্ম সই করতে হয়, ফিল আপ করে এন্ট্রি দিতে হয়। সেই এন্ট্রিটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে যায়, এবং সেখানে যখন আমাদের শিপিং বিল হয়, অর্থাৎ এক্সপোর্ট পয়েন্টে যখন শিপিং বিলটা হয়, তখন কিন্তু সেটা এনবিআর এর এসআই কোটা ওয়ার্ল্ডে এন্ট্রি হয়। এই দুইটা জায়গাতেই কিন্তু এটা এন্ট্রি হয়, এবং এই দুই জায়গার সমন্বয়টা যদি ঠিক থাকে তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর এই ক্ষেত্রে এই ভুল তথ্য নিয়ে আমরা মনে করি এতদিন যাবৎ জাতির কাছে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে, এবং সরকারের কাছে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে, যে তথ্যের ভুলের কারণে
আমাদেরকে রপ্তানিকারকদেরকে খেসারত দিতে হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা মনে করি যে ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলি এই তথ্যের ভিত্তিতে সরকার নিয়েছে সেটার পুনর্বিবেচনা করে বর্তমানে যে সংকটের মধ্যে রপ্তানি খাত রয়েছে, প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই থেকে তাদেরকে সহায়তা দিয়ে অন্তত বেঁচে থাকা, টিকে থাকার জন্য সহযোগিতা করার জন্য আমরা বিজিএমইর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো। একদম শেষ প্রশ্ন যেটি জানতে চাচ্ছি, প্রণোদনা নিয়ে প্রশ্ন উঠছে নানাদের সময়। আমরা যেটি জানতে চাচ্ছি, এলডিসি গ্র্যাজুয়েশনের যে সময় চলে এসেছে, প্রণোদনা প্রসঙ্গটি নিয়ে আসলে এখন কি বলার আছে, কি করা যেতে পারে, কি চান আপনারা? দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্রণোদনা থাকবে না এটা আমরাও জানি। তবে ডব্লিউটিও রুলস অনুযায়ী 2029 সাল পর্যন্ত, অর্থাৎ 26-এর পরে আরো 3 বছর এই ইয়েটাকে বহাল রাখার সুযোগ কিন্তু রয়েছে। আমরা বলছি যে এরপরও 2026 সাল কিন্তু এখনো 2.5 বছর বাকি। কিন্তু বাংলাদেশ ব্যাংক এইবার যেটা এই গত 3-4 দিন আগে যে সার্কুলারটা দিয়েছে সেটা হচ্ছে শেষ ধাপ, অর্থাৎ এরপরে আর থাকবে না। তো এই শেষ ধাপটা তো 2026 সালেও কিন্তু নেওয়া যেতে পারতো। তাড়াহুড়া করে কেন এই এখনই বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছিল অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, এটা আমাদের কাছে বোধগম্য নয়। এবং এই কারণে এই ইন্ডাস্ট্রি কিন্তু মারাত্মক হুমকির মুখে রয়েছে এবং বিপর্যয়ের মধ্যে রয়েছে। এবং আমরা মনে করি যে এই সর্বশেষ ধাপটা 2026 সালের জানুয়ারি থেকে দিলেও ওই 2026 সাল পর্যন্ত যদি এটাকে বন্ধ করার উদ্যোগ নিতেন সেটাও করা যেত। যদিও আমাদের 29 সাল পর্যন্ত এটাকে কন্টিনিউ করার সুযোগ রয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কেন এখনই এটাকে বিদায় করার জন্য উঠে পড়ে লাগলেন, কেন আমাদের সাথে কোনো আলোচনা না করেই এইভাবে বন্ধ করে দিচ্ছেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। বেশ দারুণভাবে বিষয়টি আপনার কাছে মনে বুঝে নিলাম। ধন্যবাদ মোহাম্মদ হাতেম আপনার সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিকেএমএস নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। কথা বলছিলাম দেশের বর্তমানে রপ্তানি খাতের প্রসঙ্গ এবং এছাড়া ভুল তথ্য নিয়ে ইপিবির যে ভুল তথ্য সংশোধন এবং সংশোধনের বিষয়ে যে আলাপ ছিল সে বিষয় নিয়ে একটু বিস্তারিত যাচ্ছিলাম। দর্শক, আপনারা ছিলেন সংবাদ বিস্তারে, আমরা ছিলাম ঘটনার ভেতর ঢুকবার নানা চেষ্টায়। কাল আবার আলাপ হবে একই সময়।